আমার নাম লাইবা আক্তার মিতু। 2018 সালে 24শে ডিসেম্বর আমার বিয়ে হয়েছে জাপান প্রবাসী মোহাম্মদ ফরহাদ হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকে ওদের মূল উদ্দেশ্য ছিল একটাই, আমার স্বামী আর আমি জাপানে গিয়ে কাজ করব, টাকা পাঠাবো আর ওরা সেই টাকা ভোগ করবে। শ্বশুরবাড়ির লোকজন সোজাসুজি বলে দিয়েছিল, সন্তান নিও না, আগে ইনকাম করো। আমার কোনো স্বপ্ন, কোনো ইচ্ছা, কোনো ভালোবাসার দাম তখনই শেষ হয়ে গিয়েছিল। 2021 সালের নভেম্বরে আমি জাপানে যাই স্বামীর কাছে, কিন্তু কিছুদিন পর জানতে পারি আমি গর্ভবতী। এই খবরটা সুখের হওয়ার কথা ছিল, অথচ হয়ে উঠল আমার জীবনের সবচাইতে বড় অভিশাপ। শ্বশুরবাড়ির লোকজন তো রেগে আগুন, বলল বাচ্চাটা নষ্ট করে ফেলো, এখন সময় না। আমি না বলতেই আমার স্বামী আমাকে মারধর করতে শুরু করে, এইভাবে যেন আমার গর্ভেই বাচ্চা মরে যায়। তারা চেয়েছিল আমি যেন শুধুই উপার্জন করার মেশিন হই, নট আ মাদার, নট আ হিউম্যান। তারপর যখন জানতে পারলো গর্ভে মেয়ে সন্তান, শুরু হলো নরকীয় অত্যাচার। আমার স্বামীকে বলা হলো পীর হুজুরের কাছে ছেলে সন্তান পাওয়ার তাবিজ নিতে, তার কাছে ফরিয়াদ করতে। আমি কেন ওসব কিছু করি না, কেন আমি ছেলে বাচ্চা চাই বলি না, সেটি নিয়ে তীব্র মানসিক অত্যাচার করত। আমার শ্বশুরবাড়ি আর ননদ আমাকে অপমান করত, আমার সন্তানকে তাচ্ছিল্য করত, কিন্তু আমি হার মানিনি। আমি আমার সন্তানকে আগলে রাখি, আর সেই কারণে আল্লাহর রহমতে 27 তারিখ জন্ম নেয় আমার রাজকন্যা ফাতিহা বিনতে মেহেরিন। কিন্তু তাতেও কোনো শান্তি মিলেনি। নবজাতক মেয়েকে কেউ দেখতে পারত না। আমার ননদ আমার মেয়েকে হিংসা করত, যদি তার ভাই আমার জন্য কিছু করত সেটা নিয়েও তাকে গালিগালাজ করত। এভাবে কখনো হাত ভেঙ্গে, কখনো পা ভেঙ্গে, কখনো মাথা ফাটানো, কখনো আবার দাঁত ভেঙ্গে ফেলা অত্যাচার দিন দিন চলতেই লাগলো। মেয়েটা 2 বছরে পা রাখে। তখন ওর বাবার কথা মতো তার ও আমার পরিবারের সবাইকে আমার মেয়েকে দেখানোর জন্য 2025 সালের 31শে জানুয়ারি আমরা 1 মাসের জন্য বাংলাদেশে আসি। এসে শ্বশুরবাড়িতে ছিলাম বেশ কিছুদিন। শ্বশুরবাড়ির লোকেরা বলল, তোমরা 2 দিন বাপার বাড়িতে যাও, ঘুরে আসো। আমার স্বামী আমাদের সাথে আসতে চায়নি, সে তার পরিবারকে সময় দিতে চায় বলে আমি ও আমার মেয়ে বাবার বাড়িতে আসি 2 দিনের জন্য। কিন্তু সেই ভাগে তারা আমার স্বামীকে একা জাপান পাঠিয়ে দেয়, আমার ও আমার মেয়ের পাসপোর্ট, রেসিডেন্ট কার্ড দিয়ে। আমাদের কোনো অনুমতি ছাড়াই বিদেশ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলে। এরপর জানতে পারি গোপনে তার পরিবারের সদস্যদের সঙ্গে পরিকল্পনা করে তিনি ডিভোর্স পেপার তৈরি করে আমাকে ডিভোর্স দিয়েছেন। এখন সে অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে আছে। আজ সে আমার মেয়ের কোনো খবর নেয় না, কোনো দায়িত্ব নেয় না। তার পরিবার সম্পূর্ণ চুপ, কারণ তারা চেয়েছিল ঠিক এটাই। এই ঘটনার পর আমি আবার শ্বশুর বাড়িতে ফিরে যাই। ভেবেছিলাম ওরা অন্তত মেয়ে হিসেবে একটু সহানুভূতি দেখাবে। আমি ভেবেছিলাম শ্বশুর বাড়িতে অন্তত ঠাঁই মিলবে, কিন্তু না, তারা আমাকে ও আমার সন্তানকে মারধর করে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার ও আমার মেয়ের গহনা, সোনার জিনিসপত্র, কাপড় চোপড় জোর করে রেখে দিয়েছিল। ওর পরিবার ছিল শুধু লোভ, স্বার্থ আর একটার পর একটা অন্যায়। তাদের এই অপরাধ জড়িত ছিল পরিবার ও আত্মীয় স্বজনের মধ্যেও। এমনকি ধর্মের নামে পীরের কাছ থেকে পাওয়া কুপ্রেরণা, কুসংস্কার এবং কুপরামর্শ। তারা আমাদের সংসার ভেঙে দিয়েছে শুধুমাত্র টাকার জন্য। আমাদের মা মেয়েকে সরিয়ে দিয়ে তাদের ছেলেকে পুরোপুরিভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে। আমরা কোনো সম্মতি ছাড়াই তারা আমাদের জীবন থেকে আমাকে ও আমার মেয়েকে মুছে ফেলে দিতে চেয়েছে। আজ আমার চোখে জল আছে, কিন্তু কণ্ঠে কোনো কাপড় নেই। আমি আর সেই মেয়ে নই যাকে সবাই চুপ করিয়ে রেখেছিল। আজ আমি আর চুপ নেই, আমি মুখ খুলেছি, কারণ আমি চাই না আর কোনো নারী এমন অন্যায় বা অত্যাচারের শিকার হোক। আমি চাই না আর কোনো শিশু বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক পরিবার পরিজনের লোভের জন্য। আজ আমি একা নই, আমার সাথে আছে আমার রাজকন্যা ফাতিহা, আমার সাহস, আমার সত্য। আমার জীবনকে তারা ভেঙে দিয়েছে ঠিকই, কিন্তু আমি তাকে ভেঙে যাইনি। আমি একজন মা, যার কাঁধে একা একটি শিশুর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব। আমি শুধু চাই যেন কেউ তার এমন অন্ধকারে হারিয়ে না যায়।